তো ভাবলাম যে এখন কি করা যাবে, এই চ্যানেলটাকে কি আমি বন্ধ করে দিব। আমি কি আর চালাবো। খবর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে তো রান্নার ভিডিও দেবো না। তো সুখবরটা হলো, এই দেখুন বন্ধুরা, আমি গুগল অ্যাপসেন্টটা হাতে পেয়ে গেছি। সোনার হরিণ বলতে পারেন, সোনার হরিণটা। নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি বন্ধুরা। তো আজকে একটা সুখবর দেব আপনাদের। অনেক দিন ধরে ভাবছি সুখবরটা দেব, তো সুখবরটা দেওয়ার সময় হয়ে উঠছে না, ভিডিওটা করাও সময় হচ্ছে না। আর মাঝে আমি একটু ঘুরতে গেছিলাম, তার জন্য আমার একটু দেরি হয়ে গেল এই সুখবরটা দিতে বন্ধুরা। তো বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি সোনার হরিণ হাতে পেয়ে গেছি। তো সোনার হরিণটা সত্যি, এই সোনার হরিণটা হাতে পাওয়ার জন্য অনেক অনেক প্রতীক্ষা করতে হয়। এই দেখুন বন্ধুরা, তো এই সোনার হরিণ হাতে পাওয়ার পিছনে কাদের কাদের ভূমিকা ছিল অবশ্যই বলবো। আর সবার নাম হয়তো বলতে পারবো না, আগের ভিডিওতে আমি সবার নাম মোটামুটি বলার চেষ্টা করেছি, তারপরেও অনেকের নাম বাদ পড়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, এই যে একটা জার্নি, ইউটিউব জার্নিটা সত্যি একটা কষ্ট করার পিছনে অনেক জার্নি করতে হয় বন্ধুরা। তো বন্ধুরা, অনেক প্রতীক্ষার পরে সোনার হরিণটা হাতে পেয়ে গেলাম। এই দেখুন, এই হচ্ছে আমার সোনার হরিণ। সোনার হরিণটা হাতে পেয়ে গেছি। তো বন্ধুরা, অনেক জার্নি, অনেক প্রতীক্ষা করে কিন্তু এটা পেতে হয়, সব ইউটিউবাররাই জানেন, এটা না জানার কোনো বিষয় না। তো এই ইউটিউব জার্নি আমার কিভাবে শুরু হয়েছিল আর কতটা সময় লাগলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকুন পুরো ভিডিওটা জুড়ে, ভালো লাগবে নিশ্চয়ই। তো আমি প্রথম পপি কিচেন উইথ ভিলেজ এই পপিদির ভিডিওগুলো দেখতাম সব সময়। আমার কাছে খুব ভালো লাগতো পপিদির ভিডিওগুলো। তো প্রায় দেখতাম ফোনে আমি পপিদির ভিডিওগুলো। তো এক সময় ছেলে বললো যে, মা তুমি এত পপি চ্যানেলের ভক্ত, এত পপি আন্টির ভিডিও দেখো, তাহলে তোমাকে একটা চ্যানেল খুলে দিই। তো আমি বললাম যে আমি কি পারবো পপিদির মতো ওইভাবে ভিডিও বানাতে। তা বলছে চেষ্টা করলে সবই হয় মা, তুমি পারবে। তো আমি বললাম তো হ্যাঁ ঠিক আছে, একটা খুলে দাও চ্যানেল। তো আমার ছেলে কিন্তু প্রথমে আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল। তো ইউটিউব চ্যানেলটা খুলে দেওয়ার পর ইউটিউবে কাজ করতে লাগলাম। এবার আমি কিন্তু বন্ধুরা, প্রথম আমি ইউটিউব চ্যানেলে আমি কাজ করতে পারতাম না, ভিডিও আপলোড দিতে পারতাম না, তারপর ভিডিও এডিটিং করা, এগুলো আমি প্রথম কিছুই পারতাম না। প্রথমে কিন্তু ছেলেই ওগুলো করতো। আর আমার একটা দিদির ছেলে আমার কাছে থেকে পড়াশুনো করতো, ও আমাকে অনেকটা হেল্প করেছে। তার নাম হচ্ছে প্রণয় মণ্ডল। প্রণয়, তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আদর। তো ও মাঝে মাঝে আমার ভিডিও এডিট করে দিত, ভিডিও আপলোড করতো, এইগুলো করতাম, আমি ভিডিও বানাতাম। তো এবার এইভাবে করতে করতে অনেক দিন হয়ে গেল। তো এখন ওদের আর সময় হয়ে ওঠে না, দুজনেই স্টুডেন্ট, দুজনেরই পড়াশোনার ভীষণ চাপ। তো আমি দেখলাম তাই তো ওদের দিয়ে যদি আমি এই এডিটিং করাই বা এই ভিডিও আপলোড দেই, তো ওদের পড়াশোনার প্রতি তাহলে তো আমার নিজেরই শিখতে হবে। প্রথমে আমি কিন্তু শিখিনি অতটা, ওরা করে দেয়, ওই জন্য কিন্তু আমি অতটা আমি ভাবি যে আমি ভিডিও করি, ওরা করে দিচ্ছে দিক। কিন্তু দেখলাম যখন আমি ভিডিওগুলো যখন আমি এডিট করতে পারি না, যখন ওদের সময় থাকে না, ওদের টিউশন থাকে, ওদের স্কুল থাকে, তখন কিন্তু সে ভিডিওটা সেদিন আপলোড হয় না। আর আগে কিন্তু ওইভাবে জানতাম না যে একই টাইমে, মানে একই নিয়ম অনুযায়ী ভিডিও দিতে হয়। যদি আমি 5টায় দিই 5টায় দিতে হবে, বা দুপুর যদি 2টোয় ভিডিও দিই ঠিক 2টোর সময় ভিডিও দিতে হবে। আমি কিন্তু প্রথম এগুলো ভালো জানতাম না। তো নতুন বন্ধুদের বলছি, ইউটিউবে আসতে গেলে আগের থেকে কিন্তু একটু জেনে বুঝে ইউটিউবে আসবেন, তাহলে বেশি একটা সময় লাগবে না আর বেশি কষ্ট হবে না। আগে থেকে একটু জানলে অনেকটা সুবিধা হয়। তো যখন দেখলাম যে আমার ছেলে বা ওই দিদির ছেলে, ওদের সময় হয়ে উঠছে না, ওরা ভীষণ ব্যস্ত হয়ে পড়লো টিউশন নিয়ে। তো বন্ধুরা, তখন ভাবলাম যে তাই তো এটা আমার শিখতে হবে, আমার ওদের কাছ থেকে শিখে নিতে হবে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় আর কিভাবে ভিডিও আপলোড করতে হয়, এগুলো আমার না শিখলে নয়।
তখন ওদের কাছ থেকে বললাম ঠিক আছে আমি তোমাদের কাছ থেকে শিখে নেব। তো বন্ধুরা, ছোটদের কাছ থেকে শেখার তো কোনো বয়স নেই, ঠিকই আমি ওদের কাছ থেকে কিন্তু মোটামুটি শিখে নিলাম কীভাবে ভিডিও এডিটিংটা করতে হয়। বললো আমি ভিডিও ওদের কাছ থেকে মোটামুটি শিখলাম। এখনও যে খুব বেশি ভালো এডিটিং পারি তা কিন্তু না বন্ধুরা, আর শেখারও কোনো শেষ নেই। তো আমি ওদের কাছ থেকে মোটামুটি এডিটিংটা শিখলাম, এবার ভিডিও আপলোড দেওয়াটাও শিখলাম, এবার ইউটিউবে কাজ করতে লাগলাম। তো এই করতে করতে কিন্তু আমার প্রথম বছরটা শুধু এভাবেই গেল, আমি ঠিকঠাক ভিডিও দিতে পারলাম না। আর মানে প্রথম বছরটা আমি তেমন আমার কিছুই হয়নি, আর আমি অত জানতামও না যে ভিডিও প্রতিদিন দিতে হয় বা নির্দিষ্ট একটা টাইমে দিতে হয় বা লাইভের ব্যাপার আছে, এগুলো আমি প্রথম বছর কিছুই জানতাম না। প্রথম বছরটা কিন্তু আমার এভাবেই গেল। এবার 1 বছর পর দেখলাম যে আমার ওয়াচ টাইম অনেক কম, আর 1 বছর হয়ে গেলে তো বন্ধুরা আপনারা জানেন ওয়াচ টাইমটা কিন্তু অনেক কেটে নিয়ে যায়। তো তো একবার মন খারাপ হয়ে যেত যে কিভাবে আমি ওয়াচ টাইমটা আমি তুলবো, সবাই তো ওয়াচ টাইম তোলে। তো প্রথম আমি গিয়েছিলাম, এটা আছে আমার রাখি বাওয়াল চ্যানেল, রাখিদির চ্যানেলে, তখন রাখিদি লাইভ করছিল, রাখিদির লাইভে আমি গিয়েছিলাম ফার্স্ট। তো রাখিদির সঙ্গে এমনি আগে আমার রাখিদি আমার ভিডিও দেখতো, আমিও রাখিদির ভিডিও দেখতাম, তো সেইভাবে জানা পরিচয় ছিল না। তো লাইভে গেলাম, রাখিদিকে বললাম যে রাখিদির লাইভে প্রথমেই আমি গেলাম। তো আমি বেশ কয়েকদিন যেতাম, এভাবে প্রায় 2 মাস হয়ে গেল। আমি মোটামুটি সবার লাইভে যাই, কিন্তু নিজে লাইভ করি না, সবার লাইভে যাই, যতটুকু পারি সবার লাইভে সময় দিয়ে আসি। কিন্তু যখন রাখিদি দেখে যে আমি বেশ কয়েকদিন রাখিদির কাছে যাচ্ছি, রাখিদি বলে তুমিও লাইভ করতে পারো, তুমিও লাইভ করো, দেখবে ওয়াচ টাইম তাড়াতাড়ি উঠে যাবে আর ভিডিওগুলো ঠিকঠাক দাও। তো আমি বললাম রাখিদি আমি তো লাইভ করি না। তো বলছে করো না তো কি, তুমিও লাইভ করো, লাইভ করলে দেখবে ভালো হবে। তো তারপরে কি করি, রাখিদির কথা মতোই কিন্তু আমি প্রথম লাইভটা শুরু করি। তো রাখিদি বললো তুমি শুরু করো, প্রথম তো তেমন তো হবে না, আমি অবশ্যই যাব। তো রাখিদি আসতো, তারপর মাম্পিদি আসতো, প্রথম নোমান ভাই আসতো, এরা হচ্ছে আমার প্রথম দিনের বন্ধু, এদের কথা আসলে ভোলা যায় না। তারপর আসতো পাপাই, আসতে লাগলো। তো আগে তো আমার তেমন বন্ধু হতো না লাইভে, কিন্তু মোটামুটি আসতে লাগলো। পাপাই ইউটিউবার, পাপাই আমার ছোট ভাই, আর সবচেয়ে বড় কথা আমার ইউটিউবের ছোট্ট ক্ষুদে বন্ধু, সে হচ্ছে বাবান, তার নাম হচ্ছে বাবান। তো আমি ওকে আদর করে ডাকি বাবান সোনা। তো বাবান সোনা আমাকে প্রচণ্ডভাবে হেল্প করতো, আমাকে জেঠিমা বলে ডাকে বাবান সোনা। তো বাবান সোনা আমাকে অনেকটা হেল্প করেছে, এলবিতে এসে টাইম দিত, ও পড়াশোনা করে ছোট, তো যতটুকু পারতো ও আমাকে ও কিন্তু করে লাইফটা চলতে লাগলো। সুধামণি আসতো, তারপর আমার কবিতা দিয়ে আসতো, অনেক বন্ধুরাই আসতো, পায়েল দিয়ে আসতো, পায়েল দির নামটা আগেবার নেওয়া হয়নি, পায়েল দিয়ে আমার করে গান শুনিয়ে বসেছিল। তো পায়েল দিয়েও আসতো আমার লাইভে, অনেক দিদি ভাইরা আসতো, দাদা ভাইরা আসতো, এভাবে লাইভটা করতে লাগলাম। তো লাইভে আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করতো, মিষ্টি দি, মিঠু দি, কবিতা দি, তারপর অনেক দিদি ভাইরা, পায়েল দি, অদিতি দি, রাসেল ভাই, পাপাই ভাই, সুশান্ত ভাই, বাপ্পাদা, অনেক অনেক অনেক। তো কার নাম বলবো আর কার নাম বলবো না, হয়তো অনেক নাম বাদ যাবে, আজকের ভিডিওতে খুব বেশি নাম নেব না। বন্ধুরা সবাই আমাকে যথেষ্ট পরিমাণ আমাকে লাইভে সাহায্য করেছে, শুধু লাইভ বলে না, এরা আমার কিন্তু ভিডিও দেখতো, যথেষ্ট পরিমাণ সব দিক থেকে এরা আমাকে সাহায্য করেছিল। অভিজিৎ ভাই তোমাকে জানাই অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। অভিজিৎ ভাইও আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে। আর পাপাই ভাই করেছিল, মিঠু দি, মিষ্টি দি, অভিজিৎ ভাই, পাপাই ভাই, সুশান্ত ভাই, পাপ্পাদা, রাসেল ভাই, অনেকেই বন্ধুরা, শিউলি বোনও আমাকে অনেকটা সাপোর্ট করেছে, সবাই আমাকে অনেকটা সাপোর্ট করেছে বন্ধুরা। তো অনেকের নাম হয়তো বাদ দিয়েছে বন্ধুরা, প্লিজ কেউ কিছু মনে করবেন না। এভাবেই আমার ইউটিউব জার্নি। পম্পা দি, পূর্ণিমা, আজমিরা, প্রথমা লাইভ করতাম,
এবার অনেকে বললো যে দেখো আমরা কিন্তু নাইট লাইভ করি, তুমি কিন্তু করতে পারো নাইট লাইভটা। তো আমি ভাবলাম যে নাইট লাইভ আমার দ্বারা হবে না, নাইট লাইভ কীভাবে করবো, অত রাত জেগে সারা রাত জেগে আমি সবার সঙ্গে ওভাবে কথা বলতে পারবো না। তো আমার দিদিভাইরা বলতো যে সারা রাত জেগে কথা বলার কোনো দরকার নেই, নাইট লাইভটা এমনই 11টা 12টা পর্যন্ত একটু বন্ধুদের সঙ্গে কথা বলে অন রাখলেই হয়। তো ওদের কথা মতো, দিদিভাইদের কথা মতো আমি আবার নাইট লাইভও শুরু করলাম। এবার নাইট লাইভে আমাকে অনেক দিদিভাইরা সাপোর্ট করেছে। তো সবার নাম তো এখানে বলা সম্ভব না, তো অনেক দিদিভাইরাই আমাকে নাইট লাইভে সাপোর্ট করেছে। পায়েল দি, তারপর সুধামণি, কবিতা দি, আরও অনেক দিদিভাইরা নাইট লাইভে আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। তো এবার নাইট লাইভ এভাবে অনেক দিন হয়ে গেল। তো মোটামুটি ওয়াচ টাইমটা 3000-এর মতন হয়ে গেছে। তো আপনারা তো জানেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম না হলে কোনোভাবেই সম্ভব না। তো এভাবে ওদের দিদিভাইদের কথা মতো নাইট লাইভটা শুরু করলাম। তো আমার যে পাপাই ভাই, যে পাপাই ইউটিউবার পাপাই ভাই, ও আমাকে প্রতিদিন আমাকে নাইট লাইভে হেল্প করতো, বলতো দিদি তুমি অন রেখো, তোমার বেশি কথা বলতে হবে না, আমরা দেখছি। পাপাই ভাই থাকতো, তারপর সুশান্ত ভাইয়ের কথাও না বললে নাই, সুশান্ত ভাইও থাকতো। তো নাইট লাইভটা এভাবে করতাম। এভাবে নাইট লাইভটা বেশ কয়েকদিন হয়ে গেল। পরে আমার অদিতি দিও আমাকে নাইটে প্রচণ্ডভাবে হেল্প করেছে। তারপর অন্য দিদিভাইরা, আমি কার নাম বলবো আর কার নাম বলবো না বলুন তো, সব দিদিভাই, দাদা ভাই, ছোট বোনেরা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছে নাইট লাইভে। এরা যদি আমার পাশে না থাকতো আমি কোনোভাবেই আজ এই সোনার হরিণটা হাতে পেতাম না। বন্ধুরা যথেষ্টভাবে সাহায্য করেছে। তো যখন আমার 1000 বাকি ছিল, তখন সুশান্ত ভাই, পাপাই এরা এসে বললো, সুশান্ত ভাই বলল যে দিদি তুমি প্রতিদিন নাইট লাইভ করো, তাহলে টাইমটা উঠে যাবে। তো আমি বলতাম যে প্রতিদিন নাইট লাইভটা কি সম্ভব? তা বললো দিদি কোনো ব্যাপার না, তুমি প্রতিদিন নাইট লাইভটা করো, দেখো উঠে যাবে, আমরা তোমার পাশে আছি। তো সুশান্ত ভাই ও আমাকে প্রতিদিন নাইট লাইভে আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছিল। পাপাই ভাই, তারপর বাপ্পাদা, এরা সবাই আমাকে নাইট লাইভে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছিল। বাবান সোনা আর অন্য দিদিভাইরা, সবাই নাম কিন্তু বলতে পারছি না, প্লিজ বন্ধুরা, আর সবার নাম তো মনেও থাকে না। আর সব দিদিভাই, দাদা ভাইদের বলি অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে ছোট করবো না আমার দিদিভাই, দাদা ভাইদের আর ছোট ভাই, ছোট বোনদের, এরা যথেষ্ট পরিমাণ আমাকে সাহায্য করেছে। এদের সাহায্যে আজ আমি এটা পেলাম। তো বন্ধুরা এই হলো আমার জার্নিটা। এবার তো লাস্টে আমি কদিন বেশ মোটামুটি প্রত্যেক দিনই নাইট লাইভ করতাম ভাইদের কথা মতো। তো তখন আমার 4000 ঘন্টা যখন হয়ে গেল, তখন তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয়। তো অ্যাপ্লাইটা করা হলো। এবার অ্যাপ্লাইটা করার পরে যখন আমি হাতে পেলাম মনিটাইজেশন অন হয়ে গেল, তখন মনিটাইজেশন হওয়ার পরও কিছু সেটের ব্যাপার থাকে, সেটা আমাকে বাপ্পাদা আমার এই মনিটাইজেশনের সেটটা করে দিয়েছিল, মানে ভিডিওতে অ্যাড সেট করা। বাপ্পাদাকেও জানাই অনেক ভালোবাসা, যথেষ্ট পরিমাণ বাপ্পাদাও আমাকে হেল্প করেছিল আমার ইউটিউব জার্নিতে। সবাই আমার সহযোগিতা না থাকলে আজ আমি এখানে কোনোভাবেই আসতে পারতাম না। তো তারপর তো মনিটাইজেশন হওয়ার পর এবার তো ভিডিও ছাড়তাম। এবার আমার ডলার জমার পালা। তো এখানে আবার আছে নিয়ম যে $10 জমাতে হবে। $10 জমালে তারপর এই সোনার হরিণটা হাতে পাওয়া যাবে। তো এবার $10 পাওয়ার জন্য যে ভিডিও দিতাম, হেল্প করতাম, সবার লাইভে যাওয়ার চেষ্টা করতাম, সবার ভিডিও দেখার চেষ্টা করতাম। তো মোটামুটি $10টা পূর্ণ হয়ে গেলে এই গুগল পে এর জন্য অ্যাপ্লাই করা হলো। এটা আমার ছেলে করে দিয়েছিল, গুগল পেনের জন্য অ্যাপ্লাই। মনিটাইজেশনের জন্য আমার ছেলে অ্যাপ্লাইটা করে দিয়েছিল। ছেলেকে জানাই অনেক আদর ও ভালোবাসা। তো এইভাবে আমার ইউটিউব জার্নিটা চললো বন্ধুরা। তো তারপর আমি এই গুগল পিন, এটা গুগল অ্যাডসেন্সটা এটা অ্যাপ্লাই করার পর আমি 15 দিন পর আমি হাতে পেয়েছিলাম। অনেকে 1 সপ্তাহের ভিতর পেয়ে যায়, তো আমি 15 দিন পরে পেয়েছিলাম। তো যেদিন প্রথম আমার পোস্ট
অফিস থেকে ফোন আসলো, বললো যে আপনার একটা লেটার আছে, এসে নিয়ে যান। তো তখনই বুঝে গেলাম। আর আগে আমি পোস্ট অফিসে বলে রেখেছিলাম কিন্তু যে আমার একটা কাগজ আসবে, একটা লেটার আসবে। তো বলেছিল ঠিক আছে, আসলে ফোন করবো। যখন ওনারা বললো তখন আমার যে কি খুশি লাগছিল বন্ধুরা, কি বলবো। তো তারপর নিয়ে আসলাম এই সোনার হরিণ। তো এভাবে ইউটিউব জার্নি বন্ধুরা। তো সর্বোপরি কথা যে ইউটিউব আসতে গেলে এখানে কিন্তু সততা থাকতে হবে, সবার ভিডিও ঠিকঠাক দেখতে হবে, সবার লাইভে যাওয়ার চেষ্টা করতে হবে, ফাঁকি দিলে কিন্তু চলবে না। এখানে কিন্তু সততাই আসল ব্যাপার। আর কি বলবো বন্ধুরা বলুন তো, আমার খুবই খুবই খুশি লাগছে, যে খুবই ভালো লাগছে বন্ধুরা আজকের এই জায়গায় এসে আর এই সোনার হরিণটা হাতে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে। তো বন্ধুরা, আর নতুন বন্ধুদের বলছি, আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন সততার সঙ্গে কাজ করুন, দেখবেন সফলতা একদিন আসবেই। আমি কিন্তু কোনো দিন ভাবিনি যে আমি এই সোনার হরিণটা হাতে পাবো। তো আমার ছোট্ট পাপাই ভাই, সে কিন্তু সবসময় আমাকে উৎসাহ দিত। সে বলতো দিদি হবে, তুমি চালিয়ে যাও দিদি, আমরা আছি পাশে, তুমি চালিয়ে যাও, তোমারও হবে। অন্যদের মনিটাইজেশন হয়, তোমারও মনিটাইজেশন হবে, তুমিও গুগল অ্যাডসেন্স হাতে পাবে, তোমারও ডলার জমবে। তো ওই ছোট্ট পাপাই ভাই ও কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ উৎসাহ দিয়েছে। তো ছোট্ট পাপাই ভাইকে জানাই অনেক অনেক আদর ও ভালোবাসা। তো এরপর আমি যখন গুগল অ্যাডসেন্সটা হাতে পেলাম, তারপর যে ভিডিওগুলো ছাড়ি, তারপর পরিচয় হলো আমার সৌভিক ভাইয়ের সঙ্গে। তো সৌভিক ভাইয়ের কথাও না, তো সৌভিক ভাই তো আগে ছিল না, মনিটাইজেশন হওয়ার আগে সৌভিক ভাইয়ের সঙ্গে আমার পরিচয় নেই। তো মনিটাইজেশন হয়ে যাওয়ার পর এই গুগল অ্যাডসেন্সটা হাতে পাওয়ার কিছুদিন আগে সৌভিক ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়, ও আমার লাইভে আসে। তো সৌভিক ভাইও আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করে, সৌভিক সাপোর্ট করে। সৌভিক ভাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। সব ভাইদের, দাদাদের, বোনদের, দিদিদের রইল অপুরন্ত ভালোবাসা। সত্যি আপনাদের ভালোবাসা না থাকলে আজকে আমি এই জায়গাটায় আসতে পারতাম না। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যাবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ইউটিউব এই সফলতা আসতে গেলে নতুন বন্ধুদের বলছি, 1000 সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই দেখাতে হবে। লাগবে 1000 সাবস্ক্রাইব, আর লাগবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর 10,000 ভিউজ। এই তিনটে হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।